তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সবার শোনা, সবার আমাদের মুখস্থ এই গান। ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বুঝতে পারে, বাংলার মানে বুঝতে পারি না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো ঠাকুর। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি তো পারি না। জয় গৌর হরি বল। হরিবল হরিবল। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, ছল, জুচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লায় আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। কিন্তু তুমি তো মঙ্গলময়, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশ উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, কোনোদিন মন্দিরে একবার প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো। একটু বেশি ভেসে গেছে এই সাউন্ডটা। ও ভাই, এই সাউন্ডটা একটু বেশি ভেসে গেছে, একটু রিভাবটা হালকা কমাও। জনিতাই নিতাই জয় গৌর, ভেসে গেছে জনিতাই। হ্যাঁ থাক। এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন হঠাৎ করে মনে পড়েছে? হালকা রাখো। বলে ঠাকুর এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আর আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না গো, তাই না? আর এতদিন আমার এই মনের মধ্যে এত ময়লা, এত কালিমা, আমি তো বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। তুমিও যদি ময়লা শাড়ি পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? হ্যাঁ, ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। আমি যখন এই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে এত ময়লা রয়েছে ঠাকুর। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তের কথা শুনলাম, জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ। তাহলে আমি তোমায় বলি প্রভু, এই দেখো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষ বানান। লক্ষ বানান কি বলো তো বাচ্চারা, বলো তো লক্ষ বানান কি? বলো, লজ্জাতেই মরে গেল গো। লক্ষ দুটো বানান, একটা হচ্ছে ল কয়মতনস্য আর এটা হচ্ছে ল কয়মতনস্য জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মতনস্য লক্ষ মানে 100,000, আর ল কয়মতনস্য জফলা লক্ষ মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। তা বলছে লক্ষ্য শূন্য মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে, এই কর্ম আমাকে করে যেতে হবে, এই লক্ষ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন দৌলত চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা এই রামনগরে কে পড়ে থাকবে, ওই বোলপুর টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাই। তা যখন বোলপুরে একটা বাড়ি হয়ে গেল, কিছুদিন পরে না এখানে ঠিক ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, ডাক্তারপাতি হচ্ছে না, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবে। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে আর ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ঐশ্বর্য, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যাবে এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাবো আমি তো জানি না ঠাকুর। বল হরি বল হরি বল। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। কবে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব ঠাকুর আমি তো জানি না। বলে তাহলে আমি কি করব প্রভু, তুমি উদ্ধার যদি না করো তবে এই সংসার বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান, সে হয়তো সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। বল হরি বল। নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তোমার নামই তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমিই নাথ। তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে এই সংসার বিষের সাগর থেকে আমাকে কেউ উদ্ধার করবে নি। তাই গৌর হরি বল হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায় মলিন মর্ম মুছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ভগবান বলেন বাহ তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো বাবার খোঁজ খবর রেখেছো? কি গো বাবা বললে তো খোঁজ খবর রাখতে হয়, আমার খোঁজ খবর রেখেছো? হ্যাঁ ঠাকুর রেখেছি। দেখেছো? হ্যাঁ। আমি কোথায় থাকি তোমরা জানো? ও বাবা জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি।
কোথায় থাকি বলো? এই রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরীধামে। আরো শুনবে তুমি? আছো অনুলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছয়ন লয় নীলে চিরনভ নীলে বুধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো, আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, তপনী মানে সূর্যের মধ্যেও তুমি আছো। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছে। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরবো কি করে? আমার অবস্থা কি জানো? দেখো প্রভু, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? বুঝতে পারছো না তো মায়েরা? একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে বলেই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, মায়েরা মন দিয়ে শোনে। তা সেই ব্রাহ্মণ ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করেন, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু একই সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি আর দেবো পার্বতী? আর কিছু হোক না হোক, অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা ও মায়ের, এখন তো 10 গ্রামে কত? 1,40,000 নাকি? তো 10 গ্রামেই 1,40,000। 10 কেজি সোনা মানে বুঝতে পারছো, ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও ওর কপালে সইবে না। এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। যে একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পাই না। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে করেছে কি, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে, মা পার্বতী গিয়ে ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখন এই হিরেগুলো দেখতে পাবে ব্রাহ্মণ, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো রাস্তার উপরে হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, তা আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে রেখেছিলেন না, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু চোখে তো দেখতে পাচ্ছে না, গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, ও বাবা, এই রাস্তাতে কে পাথর ফেলেছে? দেখেছো এই সরকারের কোনো কর্মকাণ্ড আছে? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই বাবা, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখো, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না, দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? অজ্ঞানতার ময়লা
গামছা আমাদের এই চোখে বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তবে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর। জয় গৌর হরি বল। নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মুছায়। चेतदर्पणं मार्जनं भवमहादवाग्निर्वापनं, श्रवकैरवचन्द्रिकावितरणं, विद्याबोधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं, प्रतिपादं पूर्णामितस्वादनं, सर्वत्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं। নির্মল করু মঙ্গল করে মলিন চাই। তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মুছায়।